এটা কিন্তু আরো শক্তভাবে দেখা হবে। আমরা স্কুলের অনেক নতুন সিস্টেম আনছি। প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্লেগ্রাউন্ডের ব্যবস্থা হবে, আপনাদের মাধ্যমেই হবে ভাই, শিখাবেন আপনারা, পড়াবেন আপনারা, স্কুল দেখবেন আপনারা, স্পেশালি হেড টিচাররা। সো প্লেগ্রাউন্ডের ব্যবস্থা কিভাবে হবে, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার কি কি প্রবলেম আছে, এটা কিভাবে আপনারা রিপোর্ট করবেন, স্পেশালি হাওড় এলাকার মতো এলাকায় এই জায়গাগুলোতে আমরা এখন চিন্তা করছি বিভিন্ন ধরনের আপনাদের ফিডব্যাক নিয়ে বিভিন্ন ধরনের আপনার প্রজেক্ট নামাইতে পারি কিনা, নৌকায় স্কুল বা এরকম কিছু নামাতে পারি কিনা, সব জায়গায় না, কিছু জায়গায় এটা কার্যকরী হতে পারে, সেটা আপনাদের ফিডব্যাক দরকার। সো হেড টিচাররা আপনার এলাকায় আশেপাশে দিয়ে 5টা গ্রামের স্কুল আপনার একটা কিন্তু সব ডুবে গেছে, লোকজন আসতে পারে না, তাইলে থেকে নৌকা স্কুল ক্যান বি এ ভেরি গুড আপনার সলিউশন টু দিস। সো এই জিনিসগুলো আপনারা আপনাদের এটিএম এর মাধ্যমে উপরে পাঠান, এগুলো আমরা নির্ণয় করে আগামী দিনগুলোতে কাজ করা শুরু করব। টিচার ট্রেনিং এর কথা ইতিমধ্যে বলেছি, টিচার ট্রেনিং এর নতুন প্রসিজার আমরা শুরু করতে চাই, যেন কোনো আনট্রেন্ড টিচার ক্লাসরুমে না যায়। তবে আরেকটা জিনিস, এগুলো আমাদের স্কুলের আলোচনা, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো সামনের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হলে জিপিএস এর ব্র্যান্ডিং থেকে শুরু করে জিপিএস এর মর্যাদা আবার ফেরত নিয়ে আসার জন্য, জিপিএস এর ক্ষমতায়নের জন্য, যেন আপনার জমি কেউ দখল করে নিয়ে না যায়, আপনার স্কুল থেকে ফ্যান লাইট কেউ চুরি করে নিয়ে না যায়। আমাদের কমিউনিটি এনগেজমেন্ট দরকার। কি দরকার? কি দরকার ভাই? কমিউনিটি এনগেজমেন্ট। আপনি অবদান রাখছেন, আপনি টিচাররা ত্যাগ স্বীকার করছে, হেড টিচাররা ত্যাগ স্বীকার করছে, কিন্তু আশেপাশে কেউ জানে না। আশেপাশের কেউ, কমিউনিটি, এলাকাবাসী, এরা কেউ আপনার সাথে এনগেজ না, তাইলে চালাতে পারবেন না স্কুল? আমি ইতিমধ্যে দেখেছি যে স্কুলগুলো সবচেয়ে ভালোভাবে কার্যকরী সেই স্কুলগুলো কমিউনিটি এনগেজ করে কার্যকরী, আশেপাশের লোকজন, মুরব্বিয়ান যারা আছেন সবার সাথে এনগেজ থাকে স্কুলটা। তো সেই কারণে কমিউনিটি এনগেজমেন্টের জন্য সামনে দুটো পদক্ষেপ আপনাদেরকে স্কুলের পক্ষ থেকে নিতে বলা হবে। আমি আজকে ছোট্ট করে সেটা চেষ্টা দিচ্ছি। দুইটা পদক্ষেপ, একটা হলো টিচারের দায়িত্ব, একটা হলো হেড টিচারের দায়িত্ব। টিচারের দায়িত্ব যেটা থাকবে, এগেন আরো ভালোভাবে পরে বিশ্লেষণ দেওয়া হবে, আপনাদেরকে নীতিমালা আকারে হয়তো দেওয়া হবে। আপনাদের দায়িত্ব থাকবে প্রত্যেকটা ক্লাসের জন্য প্যারেন্ট সাইকেল, ওই যেমন মাদার্স কমিটি আমরা করে দিয়েছি, প্যারেন্ট সাইকেল তৈরি করা। এখন আমরা যে জিনিসটা শুরু করেছি, এর ইতিমধ্যে এটিওদেরকেও বলেছি যে প্রত্যেকটা স্কুলে সকালবেলা উপস্থিতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়া, আরো নতুন নতুন সিস্টেম করা যেতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়া। তো এটিও যদি ক্লাসের স্কুলের জন্য করতে পারে, একজন শিক্ষক ক্লাসের যে স্টুডেন্টস, এদের তার কাছে যে শিক্ষার্থী, তাদের গার্ডিয়ানদের সাথেও করতে পারে একটা প্যারেন্ট সার্কেল। ওই মাদার্স কমিটিও তখন এই প্যারেন্ট সার্কেল থেকে কিন্তু আপনার কমিটি মেম্বার দিতে পারে। এই প্যারেন্ট সার্কেলের সাথে আপনাদের মান্থলি এনগেজমেন্ট থাকতে হবে, তাদেরকে ছোটখাটো টাস্কে, ছোটখাটো কাজে এনগেজ করে দিতে হবে স্কুলের সাথে, এই শিক্ষার্থীদের সাথে। একটা প্যারেন্ট সার্কেল আপনি তৈরি করলেন 20 জন মা নিয়ে, 30 জন মা নিয়ে,